এই দেখো বাহামণি তো এসেছে। अरे दूर को तारी खुनी হচ্ছিল মিলা দিন বাজবে একটু বিটিয়া হিমা এতদিন পরতে মাকে মনেটা পড়লো তোর? আমার মনটা তো সকল সময়তেই পুড়ে মা, আসতে পারিলাই বলে কি মনে পড়েলা তোদিকের কথা বল। এবারে বলো তোমরা কেমন আছো? আরে আগুতে তুই বল তুই কেমন আনছিস? এই যে এই যে এই যে শুধু মেয়েকে আদর করলে হবে? আরে আমি তো আছি নাকি? আমি কি বানে জলে ভেসে এসেছি? तू मुदेर भुला महेश्वर सकल के लिए चलते হবে তো ও মুদের পার্বতী কে লা হইলে উন্নত পুরা হয় গে। দিদিকেও কানতে লেগেছে। বিটিয়া আরে কানা কানিটা থামাও কেনে? জামাইকে সুখবর তো দিয়েছ? সুখবর কি? আরে গাঁটোতে বিয়াটো লাগছে। কার বিয়ে? তুমি বলো কেনে কার হইতে পারে? কার মানে রানীদির বিয়ে? হিরে রানী মা সিটোর, কিন্তু কার সঙ্গে সিটো আগুতে বল। হ্যাঁ এই পুরো গ্রামটুতে তো একটাই ছেলে আনছে নয়, হ্যাঁ পুরো রাজ্যটা একেবারে। আরে দেখ না এই সত্য মুখে জোর তো করে। এ তোমারও ভাঙা কাসরটা থামাও কেনে? ও অনেক শুনেছি ওসব কথা, যা বলবো উটোই করবে। কাল বাদ পরশু বিহা, এখন জামাই বাপ তো এসে গেছে, মিয়াটো এসে গেছে, এখন আনন্দ তো করো, আর কিচ্ছু লাই বাস। নারাখি না মা, আসছি। রানী দি ইতো সরমটা পেছো কিসের লাগে? সরম তো পাবেই তো, তারে এতদিন পর বিহাটা হচ্ছে, তাহলে তো মোরা ভালো সময়টাতে এসছি। ঠিক সময়। এ জামাই বাপ নাকে তো চিনতে তো পারলাম নাই। সরি, আলাপ করে দেওয়া হয়নি না? বাহা, সকলের সঙ্গে আলাপ করে দাও। আই কিনে ইতো মোর একটু দিদি, রুসা দিদি। কে কে বটে? নমস্কার, আমি মিস্টার মুখার্জি মানে মিস্টার অর্চিষ্মান মুখার্জির বন্ধু রুষা। ভালোই হলো আপনাদের এখানে বিয়ে হচ্ছে না? আমি তো আপনাদের বিয়ে কোনোদিন দেখিনি, ভালো লাগবে।
সাজবাতি। হ্যাঁ জেঠিমণি। বাবু শোন, তোকে দু একটা খুব জরুরি কথা বলার আছে। ঠিক আছে, বসুন আগে বসুন। আরে তুই এমন অবেলায় শুয়ে আছিস যে? শরীরটা আবার খারাপ লাগছে নাকি? আর বলো না, কতবার করে বলি যে চলো একটু বাইরে গিয়ে বসি, গল্প করি, শুনবেই না, সারাদিন বিছানায় শুয়ে থাকি। আরে বাবা, কিচ্ছু হয়নি আমার। বাইরে এলো মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, একটু আলসেমি করতে ইচ্ছে হলো। কিচ্ছু হয় না, শরীর ঠিক আছে। বলো কি বলবে? শোনো, তোমার তো আবার সব নানান রকম নিয়ম কানুন আছে। শেষে আমরা আমাদের পছন্দ মতন একটা নিয়ম করতে যাব, তোমার সেটা আবার ভালো লাগবে না, তাই আগে থেকে বলে রাখছি বাবু। কি ব্যাপার বলো তোমার? না, বলছিলাম যে সাঁঝবাতি তো 5 মাসে পড়লো, তো আমাদের তো আবার ওই পঞ্চামৃত খাওয়ানোর নিয়ম আছে। তুমি আবার এ ব্যাপারে মত করো না করো। রাজবাতি কি বলছে? কি মুশকিল, আমার কথা তো হচ্ছে না। এখানে তোমার মত জানতে চাইছে সবাই, তুমি তোমার কথা বলো। আমি যে ব্যক্তিগতভাবে এসব নিয়ম কানুন কিছু মানি না, সেটা বাড়ির সবাই খুব ভালো করেই জানে। আর আমি তোমাকেও যতদূর জানতাম, তাতে তোমার ওসব ব্যাপার কোনোদিনই খুব একটা পছন্দ ছিল না। বোঝো, তা এখন দুজনের এই তরজা চলবে নাকি? ভালোই হলো, জিজ্ঞেস করতে এলাম একটা কথা। আর সাঁঝবাতির কোনো অমত নেই, থাকলে আমাদেরই বলতো, তাই না সাঁঝবাতি? হ্যাঁ সাঁঝবাতি, তা তোমার মনে কি আছে সেটা মুখে বলো না। বাড়ির সবাই তো ভালোবেসে একটা নিয়ম পালন করতে চাইছে, তো সেটুকু পালন করলে কি এলো গেল বলো? তখন বয়স অনেক কম ছিল, অনেক ছেলে মানুষই ছিল। এখন তো বয়স হয়েছে, এখন আর ওসব নিয়ে তাহলে কিন্তু বাবু একটা ভালো দিন দেখে আমরা পঞ্চামৃত খাওয়ানোর ব্যবস্থাটা করছি। হ্যাঁ, তোমাকে আগে থেকে বলে নিলাম, পরে যেন এসব নিয়ে আবার রাগ টাগ করো না। না না, ঠিক আছে, আমি রাগ করবো কেন? সবাই আলাদা মানুষ, প্রত্যেকের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা আছে। আমি কেন শুধু শুধু আমার ইচ্ছেটা সবার উপর চাপিয়ে দেবো বলো? জীবনে সব রকম এক্সপিরিয়েন্সের দরকার আছে, কিছুই ফেলা যায় না। এটাও তো একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা। ও বাবু, আরেকটা কথা বলার ছিল। কাল তো সাঁঝবাতিকে দেখানোর দিন, মানে ও নার্সিংহোমে চেক আপের দিন। তা বলছি, তুই কি ওর সাথে যেতে পারবি, নাকি আমি আজই রূপুকে ফোন করে আসতে বলে না না দেবো? মেজমণি, তুমি রূপুকেই আসতে বলে দাও। আর রূপু যদি আসতে না পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি একাই চলে যাব। ওমা, কেন? বাবু তো আজকাল এদিক ওদিক একটু বেরোচ্ছে, তো সে তোমায় নিয়ে যেতে পারবে না? সে কথা তোমার ছেলেকে জিজ্ঞেস করে দিচ্ছ না? গত 5 মাসে তো একবারও নিয়ে যায়নি আমাকে। আর প্রত্যেকবারই যে ও খুব অসুস্থ ছিল এমনটাও না। কি আশ্চর্য! তুমি কখনো দোয়েল পাখি, কখনো রূপদের সঙ্গে গিয়েছো, তাই যাওয়ার প্রয়োজন হয়নি আমার। গেছি, তার কারণ তুমি তো কোনো উৎসাহ দেখাওনি। আমি কি বারবার তোমার সেদে বলবো আমি ডাক্তারের কাছে নিয়ে চলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওতে মন খারাপের কোনো দরকার নেই। এই আমার সময় ধরো না, আমার 2 ছেলে মেয়ে হওয়ার সময় তোমাদের মেজকামনি কি গেছে? এই তো গেছে দিদি ভাই। সেই তো, এখনই একটা এরকম ফ্যাশন হয়েছে যে বর না গেলে নাকি হবে না। আমার সময় তো মাই সবটা করেছেন বল। তখন অবশ্য মা অনেক শক্ত সমর্থও ছিলেন। জেঠিমণি, আমি সে কথা বলিনি, কথা উঠলো তাই বললাম। আর দেখো, তোমাদের সময় হয়তো জেঠুমণি বা মেজকামণি তারা ব্যস্ত ছিলেন, তাই যেতে পারেনি। ও হ্যাঁ, সেটা তো ঠিকই। আমি তো আবার হদ্দ বেকার, আমার ক্ষেত্রে এই নিয়মটা খাটে না, তাই না সাঁঝবাতি? দেখেছো কিরকম ইচ্ছে করে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলো। আমি কি তাই বললাম তোমার? সব কথা মুখে বলতে হয় না সাঁঝবাতি। আচ্ছা, তুমি আমার কেন তো বোকা বাবা বলো তো? কেন? এই বাবু, তুই আজকাল বড্ড কথায় কথায় ঝগড়া করিস তো। কই, তুই তো আগে এরম ছিলি না। সেই তো, বাবু আমাদের কত বুঝদার ছেলে, বাবুর সাথে কার তুলনা চলে? কর্মহীন হয়ে থাকতে থাকতে
অভ্যেসটা খারাপ হয়ে গেছে মেজবানি। এবারে তো সবাই ঘুম থেকে উঠে অফিস যায়, যে যা নিজের নিজের কাজ করে, একমাত্র আমি এখানে যার কোনো কাজ নেই, সারাদিন শুধু শুয়ে বসে থাকা। এই বাবু, এসব কি বলছিস রে তুই? যা সত্যি তাই বলছি মা। ওকে স্বীকার না করলেও মনে মনে তোমরা ঠিকই জানো যে কথাটা আমি ভুল কিছু বলি। ঠিক এই জন্যই তো আমি কোনো কথা বলা ছেড়ে দিয়েছি আজকাল ওর সঙ্গে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু